softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অ্যানাদার ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। আজকে ব্লগটি শুরু করতে যাচ্ছি। এখন বাজে সকাল 10টা, আর এখন থেকে ব্লগটি শুরু করলাম। তো আমি আমার গাছের শাকগুলো তুলে ভালোভাবে ধুয়ে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য তেল দিয়ে আমি ভর্তা করে নিচ্ছি। এটা কিন্তু মূলত মিষ্টি আলুর শাক। ফার্স্ট টাইম আমি এই শাকের ভর্তা খাবো, তারপর অনেস্টলি আমি রিভিউ দিব কেমন হয়েছে। আর মুগ ডাল ভেজে নিচ্ছি। মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করা হবে মুড়ি ঘন্ট। তো আমাদের বাসায় আসলে সাধারণত মাছের মাথা, লেজ এগুলো খাওয়া হয় না, এগুলো রেখে দেওয়া হয়। আর বেশি দিন হলে আমি লেবু দিয়ে এভাবে পানিতে ভিজিয়ে রাখি। তো আমার গাছের মিষ্টি আলুর যে শাকটা হয়েছে, আমি এখান থেকেই কিন্তু শাকটা উঠিয়েছি। এই যে দেখেন, এখন কিন্তু আর গাছে পাতা নেই, সামান্য কয়েকটা আছে। ইচ্ছে করলে আপনারাও কিন্তু এভাবে মিষ্টি আলু মাটিতে লাগিয়ে গাছ করতে পারেন, আর সেখান থেকে পাতা তুলে ভর্তা করে খাবেন। আমার কাছে তো বিষয়টা বেশ ভালো লেগেছে, নিজের গাছে শাক খাবো। তো মাথা আর কিছু মাছের টুকরা ছিল, সেটাও একবারে আমি কষিয়ে নিয়েছি। মুগ ডাল দিয়ে রান্না করব। বেশি দিন মাছ হয়ে থাকলে, ফ্রিজে থাকলে টেস্ট নষ্ট হয়ে যায়। এই কারণে আমি লেবু দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখি, তাহলে আর ওই পুরাতন মাছের যে গন্ধটা ওটা পাওয়া যায় না। আপনারা না জানলে এই টিপসটা কাজে লাগাতে পারেন। আর আমাদের বাসায় মুগ ডালটা সবাই অনেক বেশি পছন্দ করে আমার হাতে, এই কারণে প্রায় কিন্তু মুগ ডাল রান্না করা হয়। আর মাছ আনলে তো মাথা ওইভাবে খাওয়া হয় না। তো মুগ ডালটা ভেজে আমি এইভাবে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি। মাছটা কষানোর পরে আমি দিয়ে দেবো। আর ডিটেলস কিছু দেখাবো না, কারণ এর আগে আমি এই মুগ ডাল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। খাবার খাওয়ার জন্য বসে এসেছি। আজ আমার নিজের গাছের মিষ্টি আলুর যে পাতাটা, সেই শাক দিয়ে, আলু দিয়ে, রসুন দিয়ে, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে ভর্তা করেছি। আর করলা দিয়ে, মাছ দিয়ে যে এরকম করে পুরপুরি করেছি, আর সালাদ নিয়েছি। আর মুগ ডাল তো রান্না করেছি, আমি তো সেভাবে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো ঠিক আছে, অনেকটা বেজে গেছে, আর আমি সকালে তেমন কোনো কিছু খাওয়া দাওয়া করি নাই। তো খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। বিসমিল্লাহ। আসলে মিষ্টি আলুর পাতার ভর্তা একবার খেয়ে দেখেন, এত বেশি মজার। আর মনে হচ্ছে কি লাউ পাতার ভর্তা খাচ্ছি, এরকম একটা মানে স্বাদ পাচ্ছি। হঠাৎ করে মামি শাশুড়ি বাসায় চলে এসেছে। মামিকে সামান্য কিছু নাস্তা খেতে দিলাম। মামি তো খাবে না, জোর করে দিয়েছি। মামি নাকি ভাত খেয়ে এসেছে, আর মামি আমার জন্য সুন্দর একটা 3 পিস নিয়ে আসছে। তো গিফট পেলে সবারই কিন্তু অনেক বেশি ভালো লাগে। থ্যাংক ইউ মামি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।